ফেরাউনের কন্যা যার নাম মাসিতা, নাম কি? মাসিতা। সে আমার আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান এনেছেন, আমার আল্লাহর প্রতি ঈমানে কামিলা, যেটা পরিপূর্ণ ঈমান, যেটা সেটা অন্তরে ধারণ করেছেন। খবর পেয়েছেন ফেরাউন। যখন ফেরাউন খবর পেল, তখন সৈন্যবাহিনীদেরকে আদেশ দিল, আমার মেয়েকে ধরে নিয়ে আসো, সাথে তার 3 সন্তানকে ধরে নিয়ে আসো। একজন সবেমাত্র 2-1 মাস হয়েছে বয়স, প্রকান্তরে আর 2 জন সন্তান। 3 জন সন্তানকে নিয়ে ফেরাউনের অনুসারীরা ফেরাউনের কন্যাকে নিয়ে আসলো। জিজ্ঞাসা করলেন, ও আমার কন্যা, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো? সাথে সাথে ধৈর্য কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। তিনি হচ্ছেন ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, যিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক, যিনি অদ্বিতীয়, তিনি সমস্ত জগতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলেন। এভাবে যখন সাক্ষ্য দিতে লাগলো, ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। সাথে সাথে বলল, ও মেয়ে, চলে আসো আমার ধর্মে, আমার ধর্মে চলে আসো। তুমি এক খোদার উপর ঈমান এনেছো, সেটা সঠিক নয়, সেটা ভণ্ড ধর্ম। সাথে জবাব দিলেন, না না না, আমি এক ইলাহির উপর, এক প্রভুর উপর ঈমান এনেছি। জান চলে যাবে, মাল চলে যাবে, সবকিছু চলে যাবে, আমি এক আল্লাহর উপর যে ঈমান এনেছি, এখান থেকে বিন্দু মান নড়াচড়া করবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরাউন করলো কি, এই সৈন্যবাহিনীরা তেল নিয়ে আসো, তাড়াতাড়ি ছোলা জ্বালাও, ওই চুলার মধ্যে তাড়াতাড়ি ডেকচি দাও, ডেকচির মধ্যে তেল দাও, বেশি করে গরম করো। কন্যা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কেন আপনি তেল এনেছেন, কেন আপনি কড়াই এনেছেন, আগুন কেন জ্বালিয়েছেন? সাথে বললেন, তোমার সন্তানগুলোকে জ্বালিয়ে ফেলবো, এই জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। তুমি যদি এক এলাহিয়তের এই ধর্ম ছেড়ে না আসো, তাহলে তোমাকেও ফেলবো, আগে তোমার সন্তানদেরকে ফেলবো। সাথে কন্যা বলল, ও আমার আব্বাজান, আমি এক আল্লাহর প্রেমে এমন দিওয়ানা হয়ে গিয়েছি, আমি এক আল্লাহর শ্রেষ্ঠত্ব চোখে দেখেছি, আমি বিশ্বাস করেছি এক আল্লাহকে। এই এক আল্লাহর বিশ্বাস থেকে কেউ আমাকে অবিশ্বাস করাতে পারবে না, কেউ আমাকে এক আল্লাহর ধর্ম থেকে নিয়ে যেতে পারবে না। সাথে বললেন, ঠিক আছে, তার বড় সন্তানকে নিক্ষেপ করো। বড় সন্তানকে নিক্ষেপ করার সাথে সাথে সেখানে জ্বলন্ত তেলের মধ্যে কয়লা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, সন্তানকে জীবন্ত অবস্থায় তেলের মধ্যে নিক্ষেপ করেছে, তেলের মধ্যে একেবারে কয়লা হয়ে গিয়েছে। এই অবস্থায়ও এক আল্লাহর উপর ঈমান আনা ফেরাউনের ওই কন্যার চোখ দিয়ে, মুখ দিয়ে কান্না বের হচ্ছে না, বরং ঈমানের হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ। ও আমার বাবা, আপনি মনে করেছেন এক আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার সন্তানকে জ্বলন্ত কয়লার মধ্যে নিক্ষেপ করেছেন, জ্বলন্ত তেলের মধ্যে ভাজা করে ফেলেছেন, মনে করেছেন যে আমি দুর্বল হয়ে যাব, নরম হয়ে যাব, আমি কান্নাকাটি করব? না না, বরং আমি দেখছি আমার সন্তান জান্নাতে চলে গিয়েছে। এরপর দ্বিতীয় সন্তানকে নিক্ষেপ করা হলো। ওই কন্যা সে আবারও না কেঁদে আল্লাহর দরবারে শুকরিয়ার দোয়া করলেন এবং ঈমানের হাসি দিলেন। সুবহানাল্লাহ। 2 মাসের সন্তান, লাস্ট সন্তান, এটাকেও নিক্ষেপ করা হলো। সুবহানাল্লাহ। নিক্ষেপ করার আগে ওই 2 মাসের কন্যা সন্তানের জবান দিয়ে আল্লাহ আওয়াজ ফুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাকে বললেন, ও মা, ও মা, আপনি যে এক এলাহিয়তের ধর্মের উপর আছেন, এই ধর্মই হলো আসল ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে আল্লাহ কবুল করেছেন, এটার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা যে কথা বলতে পারে না, তার জবান দিয়ে কথা বলার
দিয়েছেন কে? আর বলেন, যে আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যায়, যে আল্লাহর ইবাদত রিয়াজত বন্দেগী করলে জান্নাত পাওয়া যায়, সে আল্লাহর ইবাদত আমরা করতে চাই কিনা? আরো জোরে বলেন। ছোট সন্তানকে নিক্ষেপ করা হলো জ্বলন্ত ওই তেলের মধ্যে, তাতেও দুর্বল করতে পারলো না। হাসি তাকে, সুবহানাল্লাহ বলেন। হাসি দিলেন, মুস্কি হাসি, ইমানের হাসি। ও বাজান, একজন দুইজন তিনজন নয়, আমার কাছে শত শত সন্তান থাকলেও আল্লাহর প্রেমে কুরবান দিয়ে ফেলবো, তারপরেও এক আল্লাহর বিশ্বাস থেকে কেউ আমাকে ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে মেয়েকেও নিক্ষেপ করা হলো জ্বলন্ত তেলের মধ্যে, কয়লা হয়ে গেল। 3 সন্তান, 1 মা, সাথে সাথে সেখানে ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলো। আমার দয়াল নবী বলেন, আমি যখন মেরাজ রজনীতে গিয়েছিলাম, মেরাজ রজনীতে যাওয়ার সাথে সাথে জান্নাতের বাস দিয়ে যখন যাচ্ছিলাম, আমার নাকের মধ্যে যখন সুগন্ধ আসছে, এটা এমন সুগন্ধ, এমন সুগন্ধ দুনিয়ার কোন সুগন্ধের সাথে মিল নাই, এমন সুগন্ধ আমার জান ও প্রাণ ভরে যাচ্ছে। আমি জিবরাইল আমিনকে বললাম, ও আমার ভাই জিবরাইল, এত সুন্দর চমৎকার খুশবু কোত্থেকে আসছে? সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খুশবু তো ফেরাউনের কন্যা মা সীতা এবং তার সন্তানগণের। সুবহানাল্লাহ। তারা এক আল্লাহর প্রেমে নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, তারপরও এক আল্লাহর উপর ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। এজন্য আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন এবং তাদের ওই কয়লা শরীর মুবারকের মধ্যে এমন সুগন্ধ নসিব করেছেন, যে কারণে আজ এই জান্নাত সুগন্ধে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী বানাবেন। কাদেরকে? কালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এটার উপর ইস্তেকামত থাকবে। সুবহানাল্লাহ। মা সীতা ইস্তেকামত থেকেছে, এজন্য মেরাজ রজনীতে আমার রাসূল তাদেরকে জান্নাতীও দেখেছেন, তাদেরকে যে পুরস্কৃত করেছেন সেটাও অবলোকন করেছেন। সুবহানাল্লাহ। আশিক রাসূল ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাও সেভাবে গঠন করেছেন। সুবহানাল্লাহ। খন্দকিয়ার মধ্যে বাতিলেরা দাওয়াত করেছেন, আমার ইমাম শের বাংলা জানার পরেও দাওয়াত নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার শের বাংলা হলো, তিনি শেরে খোদার মতো, তিনি বাক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা যেভাবে খোদার বাক, কাউকে ভয় করতেন না, পরোয়া করতেন না, শেরে খোদার এই সুন্নতটি সব সময় আদায় করতেন ইমাম শেরে বাংলা। এজন্য তিনি শেরে বাংলা হয়েছেন, বাংলার বাক হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কন্দকিয়ার জমিনের বাতিলেরা আমার শেরে বাংলাকে দাওয়াত দিয়েছেন এবং শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করেছেন, চলে গিয়েছেন ওই ময়দানে, যেখানে প্রস্তুত হয়ে আছে বাতিলেরা আমার শেরে বাংলাকে হামলা করবে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমার শেরে বাংলাকে মেরে ফেলবে। শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহু খন্দকিয়ার জমিনের মধ্যে গিয়ে দেখেন সেখানে মাহফিল করার সেই ধরনের কোনো দৃশ্যপট নেই, সবাই শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য প্রস্তুত। ওই সময় ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিলেরা বলেছে, আপনি সুন্নিয়তের আকীদাগুলো ছেড়ে দেন, সুন্নিয়ত থেকে ফিরে আসুন, আপনি আমাদের আঙ্গিনায় ছাত্র হয়েছেন, আমাদের কাছে ফিরে আসুন। এভাবে আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাবগুলো দেওয়া হয়েছে। ওই মুহূর্তেও আমার ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিন্দু পরিমাণ লড়চড় হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন সেখানে ওনাকে মেরে ফেলা হবে, তারপরেও জবান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো বের করেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আলোচনা করেছেন। কোন সন্ত্রাসকে ওই মুহূর্তেও আমার শেরে বাংলা বিন্দু পরিমাণ ভয় করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্যই তো তিনাকে শের বাংলা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাতিলের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, সেটা কারবালার ময়দানের স্মৃতিচারণ করা হয়েছে। কারবালার ময়দানের মধ্যে একই ঘটনা হয়েছে, যারা বলুন না ঠিক কিনা? ঠিক। কুফাবাসী যেমনে করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে। বলেন কুফাবাসী যেমনে করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে, ওই বাতিলেরা তেমনি আমার শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল খন্দকিয়াতে। মাহফিল বুস্তায় আক্রমণ চালায়, মাহফিল বুস্তায় আক্রমণ চালায়। সেদিনও ঘটেছিল আরে কারবালা, দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা। বলো সারা জীবন কেটে দিলেন শের বাংলা, আমার শের বাংলা। রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, রাখতে নবীর শান দিয়ে দিলেন প্রাণ। সহ্য করলেন বাতিল ফিরকার যত জ্বালা, দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা। সারা জীবন কেটে দিলেন শের বাংলা।